শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে শুরু করছি। তো আমরা আগের ক্লাসে আমরা কোলন ক্লাসিফিকেশন করেছিলাম, ঠিক আছে। সেখানে আমরা ইয়ারের প্রশ্নগুলো সলভ করেছিলাম এবং আজকে আমরা কোলন ক্লাসিফিকেশনে একটা নতুন বিষয় জানবো, সেটা হলো ফ্যাসেট সম্পর্ক। ঠিক আছে, তারা একটু ওয়েট করে জাস্ট। তোমরা প্রত্যেক খাতা পেন নিয়ে বসো সামনে, কিছু বিষয় তোমাদের লিখতে হবে। আগের ক্লাসে আমরা টাইম, তারপরে কোনো জায়গা থাকলে কোনো জায়গার নাম, কোলন ক্লাসিফিকেশনে যদি প্রশ্নে কোনো জায়গার নাম অথবা কোনো সময় অথবা কোনো ইয়ার যদি থাকে প্রশ্নপত্রে, তাহলে আমরা কোথায় টাইম আইসোলেটে আমাদের যেতে হয়, যদি সময় বোঝায়, ঠিক আছে, যদি স্পেস বোঝায়, যদি কোনো জায়গা থাকে প্রশ্নপত্রে, তাহলে কিন্তু আমাদের টাইম, যদি স্পেস থাকলে আমরা যদি স্পেস আইসোলেটে যেতে হয়, যদি সময় থাকে টাইম আইসোলেটে যেতে হয়। ঠিক আছে, সেটা আগের দিন আমরা করিয়েছিলাম। আজকে আমরা করব আরেকটা নতুন বিষয় কোলন ক্লাসিফিকেশনে, সেটা হলো ফ্যাসেট সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ পর্যায় সম্পর্ক, পর্যায় সারণী। দেখবে এটা তোমরা যদি আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের 3 নম্বর পেপারের ক্লাসটা, তোমাদের থিওরি পেপারটা বুঝতে পারবে। মানে আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের সাথে থিওরি ক্লাসে একদম লিঙ্ক রয়েছে। ঠিক আছে, সেজন্য আজকের ক্লাসটা একটু ভালো করে বুঝবে। ফেস রিলেশন, ঠিক আছে, তাহলে সবার উপরে খাতার মধ্যে হেডিং করো ফেস রিলেশন। দেখো ফেস ফেস রিলেশন, তাহলে ফেস রিলেশন কি? দেখো ফেস রিলেশন, দেখো দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যা সম্পর্ক, বিষয়ের মধ্যে সম্পর্কের মাধ্যমে যে জটিল বিষয় সৃষ্টি হয় তাকে ফেস রিলেশন বলা হয়। এখন ফেস রিলেশন আমরা যখন এই প্রত্যেকটা এক্সাম্পল যখন আমরা ব্যাখ্যা করব, তখনই বুঝতে পারবে যে ফেস রিলেশনটা কি। এই ফেস রিলেশনটাকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশন, একটা ইন্ট্রা ইন্ট্রাফ্যাক্ট রিলেশন, আর ইন্ট্রা অ্যারি রিলেশন। ঠিক আছে, ইন্ট্রা সাবজেক্ট, ইন্ট্রা ফ্যাস্ট রিলেশন, ইন্ট্রা অ্যারি রিলেশন। তাহলে আমরা সর্বপ্রথম আমরা ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশনটা কি? দেখো ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশন অর্থাৎ দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপিত হয়, দুটি আলাদা বিষয় একই সঙ্গে দেখানো হয়। ঠিক আছে, আমরা সাপোজ কোলন ক্লাসিফিকেশন বইটা ওপেন করলাম। ঠিক আছে, আমরা সর্বপ্রথম কন্টেন্টে আসলাম, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যে যখন দুটি সাবজেক্ট থাকবে, ঠিক আছে, তার কন্টেন্টে আসলে বুঝতে পারবে ব্যাপারটা। দেখো আমরা কন্টেন্টে চলে আসলাম। কন্টেন্ট চলে আসার পর দেখবে আমরা আমরা যদি প্রশ্নপত্রে সাপোজ সবার প্রথম আমরা 1 নম্বর ভাগটা ফেস রিলেশনের সবার প্রথম প্রথম ভাগ ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। তাহলে ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনটা কি, সেটা আমরা সর্বপ্রথম জানবো। ঠিক আছে, আমরা যদি প্রশ্নপত্রে সাপোজ দেখলাম যে ফিলোসফি এবং এডুকেশন দুটো প্রশ্ন, দুটো একসাথে রয়েছে, তখন এই দুটো সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন, অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যেই আমি সেই ক্লাস নোটটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেটাই ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। যখন সাবজেক্টের মেন সাবজেক্টের মধ্যে হবে যে সম্পর্কটা, ঠিক আছে, রিলিজনের সাথে ফিলোসফি হতে পারে, জিওগ্রাফির সাথে হিস্টোরি, অথবা জিওগ্রাফির সাথে পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে আমরা যে সম্পর্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, মেডিসিনের সাথে আমরা যদি দেখতে পাই লিটারেচার। ঠিক আছে, মানে সাবজেক্টে যখন দুটি মেন সাবজেক্টের মধ্যে যে সম্পর্ক, সেটাই হলো ফেস রিলেশন, ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। ঠিক আছে, আমরা যদি এখন এক্সাম্পলটাকে
আমি এখন এক্সাম্পলটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ফিলোসফি অ্যান্ড সায়েন্স, দেখো দুটো আলাদা সাবজেক্ট, দুটো আলাদা মেন সাবজেক্ট, যেমন ফিলোসফি একটা সাবজেক্ট, সায়েন্সের একটা সাবজেক্ট। এই দুটো সাবজেক্টের মধ্যে যখন যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। ঠিক আছে, দেখবে এটা দিয়ে তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন, 18 নম্বরে কিন্তু তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়। ঠিক আছে, 3 নম্বর পেপার যখন তোমরা পড়বে থিওরি পেপার, তখন কিন্তু ওই ফেস রিলেশনটা তোমাদের মানে বুঝতে সুবিধা হবে যদি আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পারো ফেস রিলেশনটা কি। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে জানলাম যে দুই বা ততোধিক বিষয়ের মধ্যে শুধু দুটো সাবজেক্ট না, 3টে সাবজেক্টও থাকতে পারে। ঠিক আছে, যেমন ফিলোসফি সায়েন্স দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি, ফিলোসফি এখন যদি ফিলোসফি এডুকেশন অ্যান্ড সায়েন্স, তাই দুটো 3টে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুই বা ততোধিক বিষয়ের মধ্যে যখন আমরা যে সম্পর্ক স্থাপিত হয় তখন সেটাই হলো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। তাহলে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের আবার আমরা 5টা ভাগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের মধ্যে আমরা 5টা ভাগ দেখতে পাচ্ছি। এক নম্বর ভাগ হলো আমরা জেনারেল। ঠিক আছে, তারপরে 2 নম্বর হলো বিয়াস, 3 নম্বর হলো কম্পারিশন, 4 নম্বর হলো ডিফারেন্স, 5 নম্বর হলো ইনফ্লুয়েন্স। এই 5টা ভাগ আমরা দেখতে পাচ্ছি ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের। ঠিক আছে, তারপরে আমরা যদি পরেরটা চলে যাচ্ছি, দেখো আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্কে জানবো। আমরা 3টে সম্পর্কে গন্ডগোল হয়ে যাবে। পরের দিন আমরা ইন্টার ফ্যাক্ট রিলেশন, তারপরে আমরা ইন্টার অ্যারি রিলেশন। আমরা আজকে শুধুমাত্র আলোচনা করব ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। দেখো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনটাকে আমরা 5 ভাগে ভাগ করি। এই ভাগগুলো আমরা দেখলাম। ঠিক আছে, জেনারেল, বিয়াস, কম্পারিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। এখন দেখো আমরা দেখো ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনে কিছু নির্দেশক রয়েছে। ঠিক আছে, দেখবে এখানে তোমরা চ্যাপ্টার 6 কন্টেন্টে যখন আসবে, কন্টেন্ট আসার পর চ্যাপ্টার 6 কন্টেন্টে আসবে। ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 6-এ আসবো সর্বপ্রথম। এই পেজটা তোমরা দেখে দেখে লিখে নাও কত পেজ। এই যে সবসময় 2.28 পেজে আসবে। ঠিক আছে, সবসময় চ্যাপ্টার 6 2.28 পৃষ্ঠায় আসবে। এখানে আসতেই হবে যখন দুটো মেন সাবজেক্ট থাকবে। প্রশ্নে কোলন ক্লাসিফিকেশন করার সময় যদি প্রশ্নে দুটো মেন সাবজেক্ট দেখো বা 2-এর বেশি থাকতে পারে প্রশ্নে, ঠিক আছে, তখন কিন্তু সর্বপ্রথম চ্যাপ্টার 6-এ আসতে হবে 2.28 পৃষ্ঠায়। ঠিক আছে, তাহলে 2.28 পৃষ্ঠায় আসবো সর্বপ্রথম। তাহলে পৃষ্ঠা নম্বরটা লিখে রাখো। তাহলে আমরা 2.28 পৃষ্ঠায় আসবো সর্বপ্রথম। বেশি চলে গেলাম, 2.3, তাহলে আমরা কাছাকাছি আছি 2.5। এই যে আমরা সবসময় এখানে আসবো। ঠিক আছে, চ্যাপ্টার 6 দেখবে এখানে 3টে আমরা দেখতে পাচ্ছি, ফেস রিলেশন, ইন্ট্রাফেসেট রিলেশন, এন্টায়ারি রিলেশন। আমরা আজকে কি করব, আজকে আমরা শুধু মাত্র ফেস রিলেশনের ভাগগুলো জানবো। আর আমরা আজকে কিন্তু এগুলো আমরা জানবো না। ঠিক আছে, এন্টায়ারি আর ইন্ট্রাফেসেট সম্পর্কে জানবো না আজকে, ফেস ফেস রিলেশন সম্পর্কে জানবো। ঠিক আছে, ফেস রিলেশন অর্থাৎ ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন। ঠিক আছে, তাহলে এই ফেস রিলেশনের দেখবে এখানে 5টা ভাগ দেখতে পাচ্ছি আমরা, জেনারেল, বিয়াস, কম্পারিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। ঠিক আছে, এই 5টা ভাগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 5টা ভাগের আমরা এই ফেস রিলেশনটা দেখবো শুধুমাত্র, এটা আমরা দেখবো না আজকে। ঠিক আছে, এটা আমরা আজকে দেখবো না। আমরা এই ফেস রিলেশনের দেখবো রিলেশন, জেনারেলের রিলেশন। আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের মধ্যে জেনারেলের ফেস হলো এ। ঠিক আছে, এ আমরা পাচ্ছি, অর্থাৎ জেনারেলের ক্লাস নম্বর আমরা এ পাচ্ছি। ঠিক আছে, যখন জেনারেল সম্পর্ক হবে তখন আমরা এ পাচ্ছি। তারপর বিয়াস সম্পর্ক হলো বি পাচ্ছি আমরা। ঠিক আছে, বিয়াসের ক্লাস নম্বর বি। কম্পারিশনের ক্লাস নম্বর হলো সি। ঠিক আছে, ডিফারেন্সের ক্লাস নম্বর হলো ডি, আর ইনফ্লুয়েন্সের ক্লাস নম্বর হলো জি। ঠিক আছে, এগুলো ফেস।
এটা হলো ইন্টার সাবজেক্ট ফেজ রিলেশনের, কিন্তু এগুলো ক্লাস নাম্বার। আর এটা রিলেশন, এই 5টা রিলেশন সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 5টা সম্পর্কে প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা এখন জানবো। দেখবে এখানে এই 5টা সম্পর্ক মধ্যে আমরা জিরো, ঠিক আছে, সবার প্রথমে প্রত্যেকটা কিন্তু জিরো অ্যাড হবে সবার আগে। ঠিক আছে, শূন্য অ্যাড হবে, প্রত্যেকটা শূন্য অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এটা লিখে নেবে। জিরোকে ফেস রিলেশনের নির্দেশক চিহ্নের রূপে ব্যবহার করা হয়, আবার কিছু রোমান বর্ণমালা ছোট অক্ষরে ব্যবহার দেখা যায়। ঠিক আছে, এখানে জিরো ব্যবহার করা হবে ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনে 5টা ভাগ। তাহলে এখন প্রশ্নে চলে যাচ্ছি, তাহলে এটা লিখে নাও, লেখা হলে বলবে। ঠিক আছে, পৃষ্ঠা নম্বরটা চ্যাপ্টার 6-এ যেতে হবে। দেখবে পরীক্ষা বই দিয়ে দেবে, এগুলো কোনো মুখস্থ করার কোনো বিষয় নয়। ঠিক আছে, বই দেখে চ্যাপ্টার 2.28 পৃষ্ঠা আসবে, এখান থেকে ক্লাস নম্বর নির্ণয় করবে। যখন জেনারেল সম্পর্ক হবে, কোনো প্রশ্নপত্রে যখন কোনো শব্দ দুটো মেন সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের মধ্যে জেনারেল সম্পর্ক দেখতে পাচ্ছ, তখন সেই তার কিন্তু এবং সাবজেক্ট ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন সম্পর্ক হচ্ছে, তখন আমরা জেনারেল সম্পর্কের জন্য হবে তার ক্লাস নম্বর। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছে তাহলে। দেখো এখন প্রত্যেক এই 5টা ভাগ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, সবার প্রথম, ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দেবো। পিডিএফ থাকলে মোবাইলে পিডিএফই থাকবে, লেখা হবে না। ঠিক আছে, ওগুলো হারিয়ে যাবে। হ্যাঁ, ভিডিও পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। দেখো সবার প্রথম আমরা জেনারেল সম্পর্ক, ইন্ট্রা সাবজেক্ট জেনারেল ফেস রিলেশন। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন, ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনের 5টা ভাগ। সর্বপ্রথম আমরা জেনারেল ভাগটা নিয়ে জানবো। ঠিক আছে, এই জেনারেল, সর্বপ্রথম জেনারেলের প্রশ্ন কীরকম পরীক্ষা আসবে সেটা নিয়ে আমরা জানবো এখন। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট জেনারেল দিয়ে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়। যদি পরীক্ষায় সাপোজ দেখলে যে ফিলোসফি এবং রিলিজন, ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এরকম যদি প্রশ্ন থাকে পরীক্ষায়, দেখবে দুটো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু মেন সাবজেক্ট দুটি। ঠিক আছে, ফিলোসফি একটা মেন সাবজেক্ট, আমরা যদি কন্টিনিউ চলে যাই দেখি ফিলোসফিও কিন্তু একটা মেন সাবজেক্ট পাবে। ঠিক আছে, তারপরে রিলিজিয়নও কিন্তু একটা মেন সাবজেক্ট পাবে। তাহলে দুটো মেন সাবজেক্টের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথমই। ঠিক আছে, সাধারণ সম্পর্ক জেনারেল, মানে সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি দুটো মেন সাবজেক্ট দেখতে পাচ্ছি। দেখো ফিলোসফি কোথায় আছে, এই যে ফিলোসফি আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা রিলিজন পাচ্ছি, অর্থাৎ ফিলোসফির আগে কিন্তু আমরা কিউ দেখতে পাচ্ছি, রিলিজন আগে রয়েছে, তারপর কিন্তু ফিলোসফি রয়েছে। ঠিক আছে, তাহলে যেভাবে যে আগে থাকবে তারটাই আগে লিখবো, তারপরে ফিলোসফি লিখবো। ঠিক আছে, তারপরে আমরা তাহলে ফিলোসফি অ্যান্ড রিলিজন লেখার পর আমরা সর্বপ্রথম এটা প্রশ্ন। ঠিক আছে, ফিলোসফি অ্যান্ড রিলিজন, তাহলে আমরা এটা সাজিয়ে লিখবো মেন ক্লাস রিলিজিয়ন কিউ, আমরা আগের দিন করেছিলাম। ঠিক আছে, যদি ফিলোসফি সর্বপ্রথম যেহেতু আমরা রিলিজন পাচ্ছি কন্টেন্টের মধ্যে, সেই জন্য কন্টেন্টের মধ্যে মেন ক্লাস রিলিজন কিউ লিখে নিলাম। ঠিক আছে, বলো এটা এটা বুঝতে পারলে তো কেন লিখলাম মেন ক্লাস সর্বপ্রথম রিলিজন কিউ লিখলাম, আগে ফিলোসফি কেন লিখলাম না, বলো। হ্যাঁ ঠিক, রিলিজনটা আগে রয়েছে, তারপরে আমরা মেন ক্লাস ফিলোসফি আর পাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আমরা সেটা লিখলাম। এখন এই কিউ আর আর এটা বলো, বুঝতে পারলাম না, আবার বলো। কন্টেন্টে আসবে সর্বপ্রথম। ঠিক আছে, সূচিপত্র আসবে, আসার পর যেটা প্রশ্নের মধ্যে যেটা শব্দ আগে পাবে
যেটা প্রশ্নের মধ্যে আগে পেলো কিন্তু কন্টেন্টের মধ্যে যেটা আগে পাবে সেটার ক্লাস নম্বর আগে লিখবে। দেখবে এখানে কোনটা আগে আছে বলো, ফিলোসফি আগে আছে না রিলিজন আগে আছে? দেখে বলো, যে প্রশ্ন করেছো সে দেখে বলো কোনটা আগে আছে। হ্যাঁ, তাহলে রিলিজন আগে আছে, নিশ্চয়ই রিলিজন আমরা আগে লিখবো। রিলিজনের ক্লাস নম্বর আমরা কিউ পাচ্ছি, রিলিজন তাহলে 2.97 পৃষ্ঠে যাবে, দেখবে রিলিজনের ক্লাস নম্বর পাবে কিউ। ঠিক আছে, তারপর ফিলোসফিতে যাবে, পরে কি ফিলোসফি আছে? হ্যাঁ, ফিলোসফি আছে। দেখো ফিলোসফি প্রশ্নে কিন্তু ফিলোসফি কিন্তু আগে আছে, কিন্তু আমরা রিলিজনটাই আগে লিখলাম। ঠিক আছে, কারণ রিলিজন নিয়ম অনুসারে রিলিজন আগে পড়ছে। ঠিক আছে, তারপর ফিলোসফি পড়ছে, সেজন্য আমরা পরে ফিলোসফি রেখে আমরা তার ক্লাস নম্বর আর লিখেছি। ঠিক আছে, দুটো মেন সাবজেক্ট পেলাম, তাহলে লিখলাম। এখন সেমভাবে সাজাবো, আইডিয়া, ভার্বাল, নোটেশনাল, যেরকম আমরা করে এসেছি আগের দুটো ক্লাসে যেরকমভাবে আমরা করেছি সেম সেম পদ্ধতি। ঠিক আছে, লেখার পর আমরা এটা দেখে থেকে সাজাবো, মেন ক্লাস, রিলিজন, কিউ। ঠিক আছে, এখন এটা লেখার পর আমরা এই দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? জেনারেল ফেস রিলেশন সম্পর্কে দেখতে পাচ্ছি, সাধারণ সম্পর্ক। ঠিক আছে, এই প্রশ্নে যখন এইরকম দুটো সাবজেক্ট থাকবে শুধুমাত্র, তখনই ভাবে যে এটা জেনারেল সম্পর্ক। ঠিক আছে, তো জেনারেল সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এখন জেনারেল সম্পর্কের মধ্যে আর কি, তার জেনারেলের মধ্যে আমরা কি পাবো সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, জেনারেলের মধ্যে তার ক্লাস নম্বর কি এ পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা ক্লাস নম্বর ও এ পাচ্ছি, জেনারেলের ক্লাস নম্বর। এখন এই শখে আসতে হবে, চ্যাপ্টার 6 2.8, যখনই একটা ক্লাস নম্বর লিখবো, যেহেতু দুটো সাবজেক্টের মধ্যে সম্পর্ক, তাহলে নিশ্চয়ই তার মাঝখানে হবে, তার সম্পর্কে জেনারেল সম্পর্কটা মাঝখানে হবে। তাহলে ও এ এই ক্লাস নম্বরটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি সেটাই এখন লিখবো, মাঝখানে লিখবো। তাহলে আমরা সেটা লিখেছি, ইন্ট্রা সাবজেক্ট ফেসিলেশন, অর্থাৎ ইন্ট্রা সাবজেক্ট জেনারেল ফেসিলেশন। মানে এই প্রশ্নটা আমরা পাচ্ছি দুটো সাবজেক্টের মধ্যে জেনারেল সাধারণ সম্পর্ক পাচ্ছি। ঠিক আছে, সেজন্য তারা আমরা ও এ লিখে একটু আন্ডারলাইন করে দেবো নিশ্চয়ই। ঠিক আছে, তারপরে আমরা পরের কোন সাবজেক্টের মধ্যে সম্পর্ক, সে তারপর শেষ লাস্ট সাবজেক্টটা লিখবো, ফিলোসফির এমসি, ফিলোসফি আর। ঠিক আছে, যেহেতু দুটো সাবজেক্টের ক্লাস নাম্বার এখন সাজিয়ে লিখবো, সুতরাং সোজা ক্লাস নাম্বার ইস, সবার প্রথম আমরা কিউ পাচ্ছি, তারপরে আমরা ও এ পাচ্ছি। ঠিক আছে, তারপরে আর পাচ্ছি। বলো, বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। হুম, না এখানে কিছু বুঝবে না। ঠিক আছে, কারণ এটা সম্পর্ক দেখানো হচ্ছে, এটার শুধু এটা মাঝখানে লিখে দিবে। ঠিক আছে, তারপর আমি পরেরটা চলে যাচ্ছি। তারপর দ্বিতীয় ভাগ কি, দেখো দ্বিতীয় ভাগ কিন্তু বিএস পাচ্ছি। ঠিক আছে, জেনারেল কমপ্লিট, জেনারেলে প্রশ্ন ভাববে যে দুটো সাবজেক্ট আছে একটু নর্মাল, সেরকম সাবজেক্ট থাকলে ভাববে যে জেনারেল সম্পর্ক। যখন বিএস যখন আমরা দেখব, ঠিক আছে, দেখো বিএস মানে পক্ষপাতমূলক। ঠিক আছে, জেনারেল অর্থ সাধারণ, অর্থাৎ তুলনা থাকবে, পক্ষপাত বুঝাবে। ঠিক আছে, মানে পক্ষপাতমূলক কিছু বোঝাবে, পক্ষপাত করা বোঝাবে। তাহলে কিন্তু সেটা হবে, সে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা কি বোঝাচ্ছে, জেনারেল বোঝাচ্ছে না পরের। আমরা যদি বিয়াস দেখি, বিয়াসটা পড়লে বুঝতে পারবে। ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন। ঠিক আছে, অর্থাৎ অন্তর্বিষয় অন্তর্বিষয়ক আন্তঃবিষয়ক পক্ষপাতমূলক সম্পর্ক। ঠিক আছে, দেখো আমরা ইন্টার সাবজেক্ট রিলেশন, বিয়াস রিলেশনের মধ্যে আমরা যদি দেখি, যেমন সবার প্রথম প্রশ্নটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। ঠিক আছে, যারা একটু ওয়েট করে জাস্ট একটু গন্ডগোল আছে।
দেখো এখন ভালো মতো বুঝতে পারবো এবারটা। ঠিক আছে, যেমন আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি সাইকোলজি অ্যান্ড এডুকেশন, যেমন সাবজেক্ট, দুটো সাবজেক্ট, মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছিলাম তখন আরেকটা এক্সাম্পল তুলে ধরলাম। ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু সেম ভাবে, তখন সাইকোলজি যদি এডুকেশন আগে থাকে এডুকেশন লিখবো, যদি সাইকোলজি, যেহেতু সাইকোলজি আগে আছে তাহলে আমরা সাইকোলজিটা আগে লিখি, তারপরে এডুকেশন, তারপরে মাঝখানে আমরা যেহেতু জেনারেল সম্পর্কের জন্য ও এ হবে। ঠিক আছে, তারপরে আমরা এডুকেশন ক্লাস নামটা লিখবো, তারপরে পরপর সাজিয়ে লিখবো। তারপরে আমরা প্রশ্নটা যদি দেখি পক্ষপাতমূলক সম্পর্ক। ঠিক আছে, দেখবে প্রশ্নপত্রে যদি আমরা দেখো ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স সবার প্রথম প্রশ্নটা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স। ঠিক আছে, দেখবে এখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ইঞ্জিনিয়ারিংদের জন্য ম্যাথামেটিক্স। ঠিক আছে, শুধুমাত্র মানে যারা ইঞ্জিনিয়ারিং করছে তারাই শুধুমাত্র ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স তাদের জন্যই শুধুমাত্র ম্যাথামেটিক্স, আর অন্য বাকিদের জন্য নয়। ঠিক আছে, শুধু ইঞ্জিনিয়ার, এখানে একটা পক্ষপাতমূলক বিষয় দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে তাহলে আমরা ভাববো সেটা হলো কি সাবজেক্ট, আর বিয়ার সম্পর্ক, সেটা হলো বিয়ার রিলেশন। ঠিক আছে, পক্ষপাত করা। যেমন আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন শিক্ষকদের জন্য শুধু মনোবিজ্ঞান, শুধুমাত্র মনোবিজ্ঞান সাবজেক্টটা শুধুমাত্র শিক্ষকদের জন্য, আদার্সদের জন্য শুধু পক্ষপাত করা হচ্ছে। ঠিক আছে, তো এই ইঞ্জিনিয়ারিং এর জন্য পরিসংখ্যান, শুধুমাত্র যারা ইঞ্জিনিয়ারিং তারাই শুধুমাত্র পরিসংখ্যানটা ইউজ করতে পারবে। এই, তাহলে আমরা শুধুমাত্র পক্ষপাত দেখতে পাচ্ছি। প্রশ্ন দিকে বুঝতে হবে টিচার্স ফর সাইকোলজি, মানে প্রশ্নের মধ্যে পরীক্ষায় যদি প্রশ্নপত্র এইরকম থাকে, টিচার্স ফর সাইকোলজি। ঠিক আছে, তারপর ইঞ্জিনিয়ারিং ফর ম্যাথামেটিক্স। হ্যাঁ হ্যাঁ ঠিক, মাঝে যদি ফর থাকে তাহলে ভাবে যে বিয়ার সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ দুটো সাবজেক্ট থাকতে হবে, দুটো মেন সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, দুটো মেন সাবজেক্ট থাকতে হবে, তার সাথে সাথে মাঝখানে ফর থাকতে হবে, তাহলেই ভাববে যে সেটা বিয়ার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখন আমরা ইঞ্জিনিয়ারিং, আমি দেখবো এখন প্রশ্নপত্রে কন্টেন্টে আসবো সেমভাবে। কন্টেন্টে আসার পর যদি ইঞ্জিনিয়ারিং আগে আসে তাহলে ইঞ্জিনিয়ারিং আগে লিখবো, যদি ম্যাথামেটিক্স আগে আসে তাহলে ম্যাথামেটিক্স আগে লিখবো। তাহলে কোনটা আগে আসবে সেটা দেখতে হবে কন্টেন্টে এসে। ঠিক আছে, সূচিপত্রে আসবে, সেখানে এসে দেখবে। দেখো ম্যাথামেটিক্স কিন্তু আগে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছি। তো দুটো আলাদা আলাদা সাবজেক্ট, দুটো আলাদা আলাদা সাবজেক্টের মধ্যে আমরা মানে মেন সম্পর্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট সম্পর্ক যখন দুটো মেন সাবজেক্টের মধ্যে হবে তখনই ভাবে যে তাহলে এটা সাবজেক্ট সম্পর্ক, ফেস সম্পর্ক। ঠিক আছে, ফেস রিলেশন। আর যখন ওটা পরের ক্লাসে করাবো, যখন আরও মেন সাবজেক্টে গিয়ে যখন আমরা কোনো সাব ক্লাসের মধ্যে যখন সম্পর্ক দেখতে পাবো সেটা আমরা পরের ক্লাসে করাবো। আজকে আমরা সাবজেক্ট দিয়ে কী ধরনের প্রশ্ন আসে সেটা আমরা করাচ্ছি মেন সাবজেক্ট দিয়ে। তাহলে আমরা সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, সর্বপ্রথম আমরা ম্যাথামেটিক্স পাচ্ছি। ঠিক আছে, ম্যাথামেটিক্স পাচ্ছি, তার ক্লাস নাম্বার আমরা বি পাচ্ছি, তাহলে আমরা সেটাই এখন লিখবো। তো মেন ক্লাস ম্যাথামেটিক্স বি, তারপরে আমরা পাচ্ছি দেখো ইঞ্জিনিয়ারিং পাচ্ছি, তার ক্লাস নাম্বার ডি। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখলাম। তাহলে ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং হয়ে গেল। এখন সাজাবো, আর কিছুই নয়, সাজাবো আর ওই চ্যাপ্টার 6-এর সেই শখটা দেখতে হবে। ঠিক আছে, যখনই ভাবো যে এটা বিয়ার সম্পর্ক, প্রশ্ন দেখে তা মানে আইডেন্টিফাই করার নিয়ম হলো ফর। প্রশ্ন দুটো সাবজেক্টের মধ্যে যখন ফর থাকবে তাহলেই ভাববে যে বিয়ার সম্পর্ক। ঠিক আছে, ফর থাকলেই বিয়ার সম্পর্ক। তাহলে আমরা এখন সাজাবো আইডিয়া ভার্বাল নোটেশনাল মেন ক্লাস ম্যাথামেটিক্স, যেহেতু সর্বপ্রথম ম্যাথামেটিক্স পাচ্ছি। ঠিক আছে, তাহলে ম্যাথামেটিক্স তার ক্লাস বি, ক্লাস নম্বর বি পাচ্ছি। তারপরে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক কী পাচ্ছি, বিয়াস সম্পর্ক, তাহলে বিয়াস ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন লিখবো। এখন আমরা সেই শখের মধ্যে চলে যাব। ঠিক আছে, এই শখের মধ্যে চলে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে বলো এখানে ক্লাস নম্বর কী হবে বিয়াস সম্পর্কে, বলো। হ্যাঁ 0B, ঠিক, তাহলে 0B পাচ্ছি আমরা।
তাহলে আমরা সেটাই লিখবো 0B, তার আন্ডারলাইন করে দেবো। তারপরে পরের ক্লাসটা লিখবো যে মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং ডি। ঠিক আছে, এখন সাজিয়ে লিখবো সোজা ক্লাস নম্বর ইস বি, তারপরে OBD। ঠিক আছে, কমপ্লিট। পরেরটা চলে যাচ্ছে। তারপরে প্রশ্নটা আমরা যদি দেখি শিক্ষকদের জন্য মনোবিজ্ঞান। ঠিক আছে, দেখো শিক্ষকদের জন্য মনোবিজ্ঞান, তাহলে এটা পারবে আশা করি। মাসে ফর থাকলেই সেমভাবে সাজাবে। টিচার্স, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এখানে এডুকেশন নিয়ে টিচার্স রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু আর ভিতরে গিয়ে খুঁজতে যাবো না যে টিচার কোথায় আছে, আমরা দেখবো যে টিচার এডুকেশনের মধ্যেই থাকবে, তাহলে আমি এডুকেশনটাই লিখেছি। ঠিক আছে, অর্থাৎ এখানে মেন সাবজেক্ট বলেছি। ঠিক আছে, সেজন্য আমাকে টিচার খোঁজার জন্য আবার ভিতরে যেতে হবে, মানে সেই চ্যাপ্টারে গিয়ে সেখানে এডুকেশনের মধ্যে ফর্মুলা ভিতরে গিয়ে আমরা খুঁজবো না। ঠিক আছে, অর্থাৎ এডুকেশনটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো আমরা। তাহলে আমরা প্রথমে সাইকোলজি পাচ্ছি, তারপরে আমরা এডুকেশনের মধ্যে টিচার পাচ্ছি, তাই লিখবো আমরা প্রথমে সাইকোলজি। তারপরে দুটোই মেন ক্লাস থাকতে হবে। ঠিক আছে, দুটোই মেন ক্লাস এডুকেশন সাইকোলজি, তার মাঝে আমরা সম্পর্ক পাচ্ছি বিআর সম্পর্কে OB, সাজিয়ে লিখবো। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স ফর ইকোনমিক্স। ঠিক আছে, মানে গণিত শুধুমাত্র অর্থনীতিবিদদের জন্য। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে অর্থাৎ মাঝখানে ফর থাকলে ভাবে বিয়াস রিলেশন, ইন্টার সাবজেক্ট বিয়াস রিলেশন, অর্থাৎ দুটো মেন সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা পরের নেক্সট এখানে 3 নম্বরটা নিই। তাহলে আমরা পরের 3 নম্বরে চলে যাচ্ছি। দেখো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্টার সাবজেক্ট কম্পিটিশন রিলেশন। ঠিক আছে, ইন্টার সাবজেক্ট এবং কম্পিটিশন রিলেশন। তাহলে কম্পিটিশন অর্থাৎ তুলনামূলক। প্রশ্নের মধ্যে দেখবে কোনো কম্পেয়ার দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, কম্পেয়ার দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তখনই ভাববে যে সেটা কম্পিটিশন রিলেশন। ঠিক আছে, অর্থাৎ তুলনামূলক রিলেশন, অর্থাৎ দুটো মেন সাবজেক্ট থাকতে হবে তার সাথে সাথে, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি দুটো মেন সাবজেক্ট, তার সাথে সাথে আমরা কম্পিটিশন দিয়ে একদম আইডেন্টিফাই করতে পারবে, মানে প্রশ্ন দিকে একদম মিল থাকবে। ঠিক আছে, কম্পেয়ার যখন থাকবে প্রশ্নপত্রে তখনই ভাবে যে কম্পিটিশন রিলেশন। তাহলে সেমভাবে সর্বপ্রথম ফিজিক্স পাচ্ছি, আমরা ফিজিক্স লিখবো। আমরা যদি সেখানে যাই তখন আমরা ফিজিক্স পাচ্ছি কেমিস্ট্রি। তাহলে সর্বপ্রথম যেটা থাকবে সেটা আগে লিখবো। কেমিস্ট্রি আগে না ফিজিক্স আগে? সর্বপ্রথম ফিজিক্স আগে পাচ্ছি, তাহলে ফিজিক্স আগে লিখবো, তারপরে আমরা কেমিস্ট্রি লিখবো। ঠিক আছে, ফিজিক্সের ক্লাস নম্বর আমরা 3 পাচ্ছি, আর আমরা কেমিস্ট্রির ক্লাস নম্বর আমরা পাচ্ছি, তাহলে সেটাই আমরা লিখবো সাজিয়ে। আমরা লিখলাম, লেখার পর আইডিয়া ভার্বাল নোটেশন সাজাবো, তারপরে মেন ক্লাস ফিজিক্স সি, আমরা এটা লিখবো। ঠিক আছে, তারপরে ইন্টার সাবজেক্ট কম্পিটিশন রিলেশন। এখন ইন্টার সাবজেক্ট কম্পিটিশন রিলেশন আমরা সেমভাবে এখানে আসবো সবসময়। ঠিক আছে, তোমাদের তো মানে বই দিয়ে দিবে পরীক্ষায়, এই কোলন ক্লাসিফিকেশনে এই বইটা পেয়ে যাবে তোমরা, চ্যাপ্টার 6-এ আসবে এক্সামের সময়। ঠিক আছে, এখানে এসে এই যে কম্পিটিশন দেখতেই পাচ্ছ কম্পিটিশন, তাহলে তার ক্লাস নাম্বার যেহেতু আমরা ফেস রিলেশন করে আজকে আমরা ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন করাচ্ছি। ঠিক আছে, তার ফেস রিলেশনের মধ্যে আমরা কম্পিটিশনের সম্পর্ক হলো সি, অর্থাৎ 0C। ঠিক আছে, তাহলে আমরা 0C আমরা লিখব, এটা আমরা 0C লিখলাম। তারপরে আবার কেমিস্ট্রি লিখলাম। এখন সাজিয়ে লিখবো সোজা ক্লাস নম্বর ইস, সর্বপ্রথম সি পাচ্ছি, তারপরে OC নিচে আন্ডারলাইন করে দেবো, তারপরে ই। ঠিক আছে, আবার আর একটা অন্যভাবে প্রশ্ন থাকতে পারে বোটানি কম্পেয়ারেড উইথ জিওলজি। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার তুলনা। ঠিক আছে, যখন এই ধরনের সম্পর্কে থাকবে সেটা ভাববে যে ইন্টার সাবজেক্ট, অর্থাৎ দুটো মেন সাবজেক্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই। ঠিক আছে, তাহলে 3টে ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট 4 নম্বর পার্টে চলে যাব। এখন 4 নম্বর ভাগ আমরা দেখব। দেখো 4 নম্বর ভাগ হলো, আমরা যদি দেখি, দেখো 4 নম্বর ভাগ এখানে ডিফারেন্স দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ প্রশ্নে ডিফারেন্স থাকলেই ভেবে নেবে যে সেটা ডিফারেন্স ফেস রিলেশন, অর্থাৎ দুটো মেন সাবজেক্ট থাকতে হবে, তার সাথে সাথে ডিফার কথাটা লেখা থাকবে, অর্থাৎ ডিফারেন্সও থাকতে পারে প্রশ্নে। ঠিক আছে, হিস্টোরি ডিফার্স ফ্রম পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, তাহলে 4 ভাগ আমরা ডিফারেন্সের মধ্যে ডিফার কথাটা মাঝখানে পাচ্ছি, হিস্টোরি ডিফার্স ফ্রম পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ পার্থক্য এখানে বলা হয়েছে দুটো সাবজেক্টের মধ্যে,
তাহলে সবার প্রথম আমরা দেখব যে যেটা আগে পাবো আমরা সেমভাবে একইভাবে নিয়ম আগে দেখে নেব যে হিস্টোরি আর পলিটিক্যাল সায়েন্স কোনটা আগে আছে সেটা আমি আগে লিখব। হিস্টোরি তারপরে পলিটিক্যাল সায়েন্স, তাহলে আমরা সর্বপ্রথম হিস্টোরি লিখবো তারপরে পলিটিক্যাল সায়েন্স। তাহলে সর্বপ্রথম হিস্টোরি লিখেছি, তারপর পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, লেখার পর আমরা আইডিয়া ভার্বাল নোটেশন সাজাবো। তারপরে আমরা মেন ক্লাস হিস্টোরি ভি পাচ্ছি, তাই ইন্টার সাবজেক্ট ডিফারেন্স ফেসিলেশন ওডি পাচ্ছি। ঠিক আছে, ওডি। তারপরে আমরা পলিটিক্যাল সায়েন্স পাচ্ছি। এখন সাজিয়ে লিখবো, আমরা দেখবো ডিফারেন্সের সম্পর্ক কি সেটা আমরা দেখবো। এই ডিফারেন্স আসলাম, তার ক্লাস নম্বর আমরা ডি পাচ্ছি, সামনে ও শূন্য যোগ হবে। ঠিক আছে, 0। তার আমরা সোদা ক্লাস নম্বর আমি শূন্যটা অ্যাড করেছি। ঠিক আছে, ওডি সোদা ক্লাস নম্বর ভি, তারপরে 0D, তারপরে ডব্লিউ। পরেরটা আমরা দেখি যে ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন। ঠিক আছে, দেখো ইনফ্লুয়েন্স প্রশ্নপত্রে যখন ইনফ্লুয়েন্স দিয়ে কোনো প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং দুটো সাবজেক্ট থাকতে হবে, তার সাথে সাথে দুটো মেন সাবজেক্ট, সাব সাবজেক্ট হলে হবে না। ঠিক আছে, দুটো মেন সাবজেক্ট থাকতে হবে, যে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি অন পলিটিক্যাল সায়েন্স। যদি একই সাবজেক্টের মধ্যে হয়ে যেত দুটো, মানে জিওগ্রাফির ভিতরে যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু সেটা হবে না। ঠিক আছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সাবজেক্ট থাকতে হবে, যে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি অন পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ প্রভাবজনিত সম্পর্ক এখানে বলা হয়েছে। দেখবি এখানে কি কি থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি, অর্থাৎ প্রশ্নে যদি ইনফ্লুয়েন্স থাকলেই ভেবে নেবে যে সেটা ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স রিলেশন। ইনফ্লুয়েন্স অফ লিটারেচার অন সোসাইটি। ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ রিলিজন অন ওয়ার্কিং ক্লাস, ইনফ্লুয়েন্স অফ লিটারেচার অফ সোসাইটি। ঠিক আছে, দেখবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে একটু ব্যতিক্রম রয়েছে, একটু তোমরা একটু নোট করে লিখে রাখবে। ঠিক আছে, দেখবে এখানে যে প্রভাবিত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স মেনটেন করবে না। যেভাবে আমরা ক্লাস কন্টিনিউ চলে আসতাম সেখানে সিকোয়েন্স মেনটেন করে লিখতাম, এখানে সিকোয়েন্স মেনটেন হবে না। ঠিক আছে, অর্থাৎ যে প্রভাবিত হচ্ছে তাকে কিন্তু আমরা ফার্স্ট ফেস ধরা হবে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্টে তাকেই লিখবো আমরা, অর্থাৎ সোসাইটি মানে সমাজ প্রভাবিত হচ্ছে শিক্ষার ফলে। ঠিক আছে, অর্থাৎ সমাজটাকে আমরা আগে লিখবো। ঠিক আছে, যে প্রভাবিত হবে তাকে আমরা আগে লিখবো সবসময়। এই ক্ষেত্রে শুধুমাত্র দুটো সাবজেক্ট থাকবে তখনই কিন্তু আমরা, এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম সোসাইটিটাই আগে লিখবো, কারণ সমাজ প্রভাবিত হচ্ছে শিক্ষার ফলে। ঠিক আছে, তাহলে সমাজটাকে আমরা আগে লিখলাম, মেন ক্লাস সোসাইটি, তারপরে ওয়াই। তারপরে আমরা লিখবো লিটারেচার, লেখার পর আমরা ইনফ্লুয়েন্সের জন্য তার ক্লাস নাম্বার পাচ্ছি, আমরা আমরা দেখব এই যে ইনফ্লুয়েন্সের ক্লাস নাম্বার আমরা জি পাচ্ছি, অর্থাৎ 0G। ঠিক আছে, আমরা 0G লিখবো। তারপর আমরা সোসাইটি লিখলাম ওয়াই। দেখবে সর্বপ্রথম দেখবে সিকোয়েন্স, এই ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স মেনটেন করে নেই, দেখবে লিটারেচার আগে আসে তারপরে সোসাইটি থাকতে পারে, আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিটারেচার আগে আছে, দেখবে সোসাইটি, হ্যাঁ সোশিওলজি, দেখবে সোশিওলজি কিন্তু অনেক পরে আছে। ঠিক আছে, অর্থাৎ সোশিওলজি পরে আছে, অর্থাৎ সোশিওলজি মানে সোসাইটি। ঠিক আছে, তাহলে আমরা তাহলে ওয়াইটাকে আগে রাখলাম কারণ ওয়াই প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, সোসাইটি। তারপরে আমরা লিটারেচার লিখলাম, তারপরে আইডিয়া ভার্বাল নোটেশন সাজাবো, তারপর মেন ক্লাস সোসাইটি ওয়াই লিখলাম, তারপরে ইন্টার সাবজেক্ট ইনফ্লুয়েন্স স্পেস, তার ক্লাস নাম্বার ওজি পাচ্ছি, তারপরে মেন ক্লাস লিটারেচার ও, তারপর সাজিয়ে লিখবো ওয়াই ওজি ও। ঠিক আছে, না 0G। ঠিক আছে, আমি বারবার ও বলে ফেলছি, 0 হবে। ঠিক আছে, 0G, তারপরে ও হবে। এটা হলো, তাহলে এই 5টা আমরা সম্পর্ক আজকে জানলাম। বলো এই 5টার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। পরীক্ষায় যে এরকম তোমাদের দিয়ে দিবে আর প্রশ্ন থাকবে, তোমাকে কিন্তু এইভাবে করতে হবে। আরো কোনো প্রশ্ন আছে বলো। এই 5টা সম্পর্কের মধ্যে কারো কোনো সম্পর্ক আছে, কোনো প্রশ্ন আছে? জেনারেল, বিয়াস, কম্পিটিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স।
ঠিক আছে, তাহলে দেখো আমি সোমবার দিন আমি ক্লাসটা নিতে পারবো না, সোমবারের পরিবর্তে আমি আরেকটা ক্লাস আজকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো আমি সোমবার দিন আজকে যেমন আমি ইন্টার সাবজেক্ট ফেস রিলেশনটা করালাম, তার সাথে সাথে আমি সেকেন্ড ক্লাসটা করিয়ে দিচ্ছি। সেকেন্ড ক্লাস হলো ইন্টারফেসেট রিলেশন, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারফেসেট, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এই 1 মাসের মধ্যে দিয়ে দিবে তোমাদের ডেট, 1-2 মাসের 1-1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কারণ সব তো শেষ হওয়ার দিকেই তো, সবার শেষে হয়, থিওরি আগে হয়, থিওরি পরীক্ষা আগে হবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে কোন কোন রেকর্ড লাগবে আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ভর্তি নয়, 23-এর, যারা 23-এ অ্যাডমিশন নিয়েছে, তোমাদের দুটো ব্যাচ আজকে একসাথে করা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ইন্ট্রা ফ্যাসেট সম্পর্কটা আমরা জানবো। দেখো ইন্ট্রা ফ্যাসেট সম্পর্ক, দাঁড়াও, একটু ওয়েট করে জাস্ট দেখি পিডিএফটা কি আছে এখানে। সোমবারের ক্লাসটা আগে নিয়ে আজকে নিয়ে নিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো। দেখো আমরা এখন দেখবো আমরা ইন্ট্রা ফ্যাসেট রিলেশন, ঠিক আছে। ইন্ট্রা ফ্যাসেট রিলেশন, ইন্ট্রা ফ্যাসেট রিলেশন, তাহলে ইন্ট্রা ফ্যাসেট রিলেশনের 5টা ভাগ, ঠিক আছে। তাহলে আমরা আজকে, এখন এটা আমাদের হয়ে গেছে, এটা আর দেখবো না, এটা এখন দেখবো না। ইন্ট্রা ফ্যাসেট রিলেশন এর 5টা ভাগ: জেনারেল, বিয়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স। তাহলে আমরা সর্বপ্রথম ইন্ট্রা ফ্যাসেট রিলেশনটা কি দেখবে। যখন সম্পর্কটি দুটি সাব আইসোলেটের কিন্তু একই ফ্যাসেটের ভিতরে ভিতর থাকবে, ঠিক আছে, তাকে বলা হয় ইন্টারফেস রিলেশন, ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম, ঠিক আছে। দেখো দুটোই কিন্তু আমরা রিলিজনের মধ্যে পাচ্ছি, ঠিক আছে, দুটি আমরা রিলিজনের মধ্যে পাচ্ছি। তাহলে এই রিলিজনের অর্থাৎ একটা মেন সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যেই তার উপভাগ, তার সাব ভাগ, ঠিক আছে, একটা মেন সাবজেক্ট রিলিজিয়ন। তাহলে একটা সাবজেক্টের মধ্যেই পাচ্ছি, আমি তো দুটো মেন, আগের প্রশ্ন কিন্তু আলাদা ছিল, দুটো মেন সাবজেক্ট থাকলে তখন কিন্তু ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন হয়ে যাচ্ছে।
ইন্টার ইন্টারফ্যাসেট রিলেশন কখন হবে, যখন একটা সাবজেক্টের ভিতরে গিয়ে যখন আমি সেই ফর্মুলার সেই পৃষ্ঠায় যাব, সেই পৃষ্ঠার ভিতরে গিয়ে যখন সেই ফ্যাসেটের মধ্যে যখন পাবো, একই জায়গায় পাবো, ঠিক আছে, যেমন বুদ্ধিজম জৈনজম, তা আমরা সেই ভিতরে গিয়ে একটা সারির মধ্যে পেয়ে যাব, রিলিজনের চ্যাপ্টারের মধ্যে গিয়ে পেয়ে যাব, তখন সেটা হয়ে যাবে ইন্টারফ্যাসেট রিলেশন। ঠিক আছে, তা আমরা কয়েকটা এক্সাম্পল করলেই বুঝতে পারবে যে ইন্টারফ্যাসেট রিলেশনটা কীরকম। এরও যেমন 5টা ভাগ, জেনারেল, বিয়াস, কম্পারিজন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্স, এই প্রত্যেকটা ভাগ এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেম একই রকম, শুধু একটু আলাদা, বুঝতে পারলে একদম সহজ। আবার এটা দিয়েই তোমাদের 10 নম্বরের পরীক্ষা প্রশ্ন আসে 18 নম্বরে। ঠিক আছে, তোমাদের 18 নম্বরে মানে এটা বুঝতে পারলে তোমাদের পর্যায় সারণী যে প্রশ্ন আসে সেটা তোমাদের মানে থিওরিটিক্যাল প্রশ্নগুলো অ্যান্সার করতে সুবিধা হবে। তারপরে ইন্টারফ্যাসেট রিলেশনে আমরা যদি দেখি যে একই মেন ক্লাসের ভিতরে বিভিন্ন সাব ক্লাসের মধ্যে সম্পর্ক, একটু আগে বললাম একটা মেন সাবজেক্ট থাকবে, তার সাথে ভিতরে গিয়ে আমরা বিভিন্ন সাব ক্লাসের মধ্যে আমরা সম্পর্ক পাবো। ঠিক আছে, সেটা হলো ইন্টারফ্যাসেট রিলেশন। ইন্টারফ্যাসেট রিলেশন সবার প্রথম ভাগটা আমরা পড়বো সর্বপ্রথম জেনারেল রিলেশন, এই সেম কিন্তু একই, ওই 5টা ভাগ কিন্তু জেনারেল রিলেশন, এখন সেই একটা সাবজেক্টের মধ্যে গিয়ে আমরা খুঁজবো। ঠিক আছে, সবার প্রথম আমরা যদি দেখি ইন্টারফ্যাসেট জেনারেল রিলেশন, আমরা সবার প্রথম প্রশ্নটা যেমন রিলেশন বিটুইন বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজম। ঠিক আছে, রিলেশন বিটুইন, তাহলে আমরা রিলেশন বিটুইন বৌদ্ধিজম অ্যান্ড জৈনিজম, যখন প্রশ্নের মধ্যে রিলেশন বিটুইন থাকবে তার সাথে সাথে একটা, অর্থাৎ একই সাবজেক্টের মানে একই একটা মেন সাবজেক্টের ভিতরের একটা বিভিন্ন সাব ক্লাস থাকবে, তখনই সেটা হবে জেনারেল রিলেশন, অর্থাৎ ইন্টারফ্যাসেট জেনারেল রিলেশন। ঠিক আছে, রিলেশন কীভাবে আইডেন্টিফাই করব যে এটা রিলেশন জেনারেল রিলেশন হবে না বিয়াস রিলেশন হবে না কম্পিটিশন রিলেশন হবে না ডিফারেন্স রিলেশন হবে না ইনফ্লুয়েন্স রিলেশন হবে, সেটা আইডেন্টিফাই করব প্রশ্ন দেখে যে রিলেশন বিটুইন যদি তার মাঝে থাকে। ঠিক আছে, এবং এবং একটা মেন সাবজেক্টের ভিতরে গিয়ে আমরা পাবো। ঠিক আছে, একটু আলাদা কিন্তু আগেরটা থেকে অনেকটা আলাদা, আগেরটা কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট ছিল, এখানে কিন্তু একটাই মেন সাবজেক্ট রয়েছে। বলো বুঝতে পারলে কি বলতে চাচ্ছি? আগেরটার সাথে কিন্তু অনেক আলাদা, পার্থক্যটা বুঝতে পেরেছো? হ্যালো, তাহলে ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তাহলে আমি শুরু করব। ঠিক আছে, দেখো আমরা সর্বপ্রথম আমরা কি করব, যেহেতু আমরা দেখি প্রশ্ন দেখেই বুঝতে পারছি যে এটা রিলিজনের মধ্যে যাবে, তাহলে আমি একটা সর্বপ্রথম লিখব মেন ক্লাস রিলিজন কিউ। ঠিক আছে, আমি কন্টেন্টে চলে যাব, সেমভাবে সেখানে চলে যাও, আমরা রিলিজন এই কিউ পাচ্ছি তার চ্যাপ্টারে চলে যাবো, 2.97-এ চলে যাব। ঠিক আছে, তা আমি 2.97-এ চলে যাচ্ছি এখন, 2.97। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যেতে হবে, সে যখনই একটা মেন ক্লাস থাকবে তখন কিন্তু সেমভাবে তোমাদের ভিতরে যেতে হবে, সেই পৃষ্ঠা দেখে পৃষ্ঠা, আগেরটা কিন্তু আমাদের সেইভাবে এত পরিশ্রম করতে হয়নি, এটাতে কিন্তু পরিশ্রম করতে হবে, খুঁজতে হবে সেখানে গিয়ে। তাহলে আমরা রিলিজনে চলে আসলাম। ঠিক আছে, তাহলে একটাই মেন ক্লাস, আমরা একটা মেন ক্লাস পাচ্ছি। ঠিক আছে, তার সাথে আমরা ফর্মুলা পাচ্ছি, তাহলে সেই ফর্মুলাটাও দেখে দেখে লিখবো, এক্ষেত্রে কিন্তু ফর্মুলা লিখতে হবে, আগেরটা কিন্তু আমরা ফর্মুলা লিখি নেই। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা দেখে দেখে লিখবে, তাহলে এখানে ফর্মুলা যেটা আছে তাহলে ফর্মুলা লিখবে মেন ক্লাস রিলেজন কিউ, তারপরে ফর্মুলাটা যা আছে সেটা লিখবে, লেখার পর তারপরে আইডিয়া ভার্বাল নোটেশনাল সাজাবে, তারপরে মেন ক্লাস আমরা রিলিজন পাচ্ছি, রিলিজন লিখবো, তারপরে কিউ। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে আমরা কি খুঁজবো, আমরা রিলিজনের মধ্যে পাচ্ছি এটা জানি, কিন্তু আমাদের খুঁজতে হবে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। ঠিক আছে, তাহলে আমরা সেখানে যাব, সেমভাবে আমরা দেখব কোথায় আছে, যেমন আমরা জৈনিজম পেয়ে গেলাম, তাহলে বুদ্ধিজমটা খুঁজতে হবে। এই যে আমরা বুদ্ধিজম পেয়ে যাচ্ছি, দেখো একটাই মেন ক্লাসের মধ্যে পাচ্ছি, তো দেখো পি এর মধ্যে শুধু পেয়ে যাচ্ছি, দেখো পি সারির মধ্যেই পাচ্ছি, আমি কিন্তু ই এর মধ্যে পাইনি, অর্থাৎ একটা ক্লাসের মধ্যেই পাচ্ছি, দুটোই পি এর মধ্যে পাচ্ছি। ঠিক আছে,
মানে একটা সারির মধ্যেই পাচ্ছি, অর্থাৎ একটা মেন সাবজেক্ট মেন ক্লাসের মধ্যে তার সাব ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছি, দুটোই পি এর মধ্যে, জনিজমটাও পেয়ে যাচ্ছি পি এর মধ্যে, আর বদ্ধিজমটাও পেয়ে যাচ্ছি আমি পি এর মধ্যে পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটা ক্লাসের মধ্যেই সাব ক্লাসের মধ্যে যখন পেয়ে যাবো, একই সারির মধ্যে পাচ্ছি, আমি কিন্তু আলাদা কোনো পরের ফর্মুলার মধ্যে পাইনি। আমি সাপোজ ধরি আমি এখানে কোথায় যেমন ই টুপি আছে, হ্যাঁ হুম, দেখো ই টুপির মধ্যে কিন্তু আমি কোনো কিছু পাইনি, ঠিক আছে। দেখো আমরা এখানে কিন্তু ই ই কাম টুপি, ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমি কোনো শব্দ পাইনি। সাপোজ আমি একটা যদি বুদ্ধি জমা পেলাম, একটা জনি জমের আলাদা একটা কোনো ক্লাস গ্রুপে পেলাম, তাহলে কিন্তু সেটা একই সারির মধ্যে হবে না, ঠিক আছে। দুটোই একই সারির মধ্যে হতে হবে, অর্থাৎ দুটো একই মেন সাব ক্লাসের মধ্যে হতে হবে, তাহলে সেটা হবে বিএস, সেটা হবে সেটা জেনারেল রিলেশন হবে, ঠিক আছে। যেহেতু রিলেশন বিটুইন রয়েছে সেজন্য সেটা জেনারেল রিলেশন হবে। তাহলে আমি সেটাই লিখবো। সবার প্রথমে মেন ক্লাস রিলেশন কিউব পেলাম, তারপর পি এর মধ্যে দুটোই পেলাম, ঠিক আছে, 3 আর 4। জনিজমের ক্লাস নাম্বার 3 পেলাম, আর বুদ্ধিজমের ক্লাস নাম্বার 4 পেলাম, 3 আর 4। তাহলে এখন এই দুটোর মধ্যে আমি একটা থার্ড থার্ড বন্ধনের মধ্যে, অথবা আমি একটু ইন্ডিকেট করে দেখাবো এই দুটোর মাঝখানে, আমি ইন্ডিকেট করে দেখাবো যে ইন্ট্রা ফ্যাসেট জেনারেল রিলেশন তার ক্লাস নম্বর কি পাচ্ছি, ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশনের ক্লাস নম্বর কি পাচ্ছি সেটা দেখাবো, ঠিক আছে। তাহলে ইন্টার সাবজেক্ট জেনারেল রিলেশন আমরা এখন এটা দেখবো না, আমরা তো ইন্টার ফ্যাসেট যেহেতু পড়ছি আমরা, তাহলে আমরা ইন্টার ফ্যাসেটের মধ্যে জেনারেল রিলেশনে বলো জেনারেলে কি হবে, দুটোর মধ্যে বদ্ধিজম আর যৌনজম দুটোই একই সারি, তাই এই দুটোর মধ্যে তুলনা হবে, ঠিক আছে। তাই এই দুটোর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, কোন ক্লাসটা কোন ক্লাস হবে, হুম ঠিক। তাহলে আমরা যে পাচ্ছি, তাহলে আমি যেটাই লিখবো, ঠিক আছে। তাহলে ইন্ট্রা ফ্যাসেট জেনারেল রিলেশন ও যে, ঠিক আছে। অথবা এর মধ্যেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই এর মাঝখানে, ঠিক আছে। এইভাবে দেখাতে পারো, এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি ইন্ট্রা ফ্যাসেট জেনারেল রিলেশন ও যে, ঠিক আছে, ইন্ডিকেট করে, মানে যেভাবে খুশি দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা সাজিয়ে লিখবো সো দ্য ক্লাস নাম্বার ইজ, সর্বপ্রথম কিউ পাচ্ছি, তারপরে আমরা 3 পাচ্ছি, ঠিক আছে, কিউ এর পর কিন্তু আমরা 3 পাচ্ছি পি, ঠিক আছে। তারপরে আমরা কি পাচ্ছি, তার এই দুটোর মধ্যে সম্পর্ক পাচ্ছি, ঠিক আছে। সেই সম্পর্ক লিখবো আমরা ও যে, শূন্য যে, ঠিক আছে, শূন্য, তারপরে যে লিখবো, লেখার পর আমরা 4 লিখবো, ঠিক আছে। বলো বুঝতে পারলে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। বুঝতে পারলে, ঠিক আছে। পরেরটা চলে যাচ্ছি। দেখো পরেরটা হলো নিশ্চয়ই আমরা যদি দেখি, দেখো পরেরটা আমরা পাচ্ছিল বিয়ার রিলেশন, ঠিক আছে। তাহলে বিয়ার রিলেশন, তাহলে ইন্টার ফ্যাসেট বিয়ার রিলেশন আমরা, ঠিক আছে, ওই সেম ভাগ, খালি শুধুমাত্র ইন্টার ফ্যাসেট কথাটা জয়েন থাকবে, ঠিক আছে। ইন্টার ফ্যাসেট কথাটা লেখা থাকবে, জয়েন থাকবে তার সাথে। তাহলে আমি সেমভাবে ইন্টার ফ্যাসেট বিয়ার রিলেশন, ইন্টার ফ্যাসেট বিয়ার রিলেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসেট মধ্যস্থ পক্ষপাতমূলক সম্পর্ক সর্বপ্রথম পাচ্ছি, ঠিক আছে। এর বাংলা হলো ফ্যাসেট মধ্যস্থ পক্ষপাতমূলক সম্পর্ক। তাই ফ্যাসেট মধ্যস্থ পক্ষপাতমূলকের মধ্যে সেমভাবে একই রকম নিয়ম, শুধুমাত্র মানে একই ক্লাসের মধ্যে পাবো, আমরা একই মেন ক্লাসের মধ্যে পাবো, শুধু ফরই আছে, ঠিক আছে। দেখো এখন কিন্তু তোমাদের একটু যদি না বুঝতে পারো তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে, কখনো কিন্তু এটা মানে জেনারেল মানে সাবজেক্ট, দুটো মেন সাবজেক্ট থাকতে পারে, কখনো একই ক্লাসের মধ্যে থাকতে পারে। দেখবে ফর কিন্তু আমি আগেরটা তো করিয়েছি ফর, ঠিক আছে, বিয়ার রিলেশন আগেরটা তো আমি ফর করেছি, এখানে ফর আছে। তাহলে কিভাবে বুঝবো যে কোনটা কার মধ্যে পড়বে, ইন্টার ফ্যাসেট হবে না ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন ফর, তখন আমরা কিভাবে বুঝবো, তখন কিন্তু সাবজেক্টটাকে লক্ষ্য করতে হবে যে এটা একই সাবজেক্টের মধ্যে পড়ছে,
না আলাদা কোনো সাবজেক্টের মধ্যে পড়ছে, সেটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আমরা একই সাবজেক্টের মধ্যে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরেই পাচ্ছি আমি সমস্ত শব্দগুলো। ঠিক আছে, সেজন্য আমরা সেভাবে আমরা লিখবো। তাই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা পরেরগুলো আমরা পেয়ে যাচ্ছি, নিউক্লিয়ার, ইলেকট্রনিক, এগুলো আমরা পাবো ইঞ্জিনিয়ারিং ভিতরেই পাবো, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমরা সাব ক্লাসের মধ্যে পাবো। তাহলে সেমভাবে আমি ইঞ্জিনিয়ারিং লিখবো, মেন ক্লাস ইঞ্জিনিয়ারিং ডি, তারপরে ফর্মুলা লিখবো, ফর্মুলাটা ইঞ্জিনিয়ারিংয়ে সেখানে যাবো, দেখে দেখে লিখবো। তারপরে ইঞ্জিনিয়ারিং ক্লাস নাম্বার ডি পাচ্ছি। তারপরে পি এর মধ্যে আমরা ইলেকট্রনিক পাচ্ছি 65। ঠিক আছে, আবার পি এর মধ্যে পাচ্ছি নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, দেখে তোমরা এই ইঞ্জিনিয়ারিং পৃষ্ঠায় আসবে, আসার পর ফর্মুলাটা দেখে দেখে লিখবে, লেখার পর তারপরে এটা সাজিয়ে লিখবে। এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক পাচ্ছি ইন্টারফেসেড বিয়াস রিলেশন। এখন ও আমরা সেখানে আসবো, দেখবে ইন্টারফেসেড বিয়াস রিলেশন আমরা 0 কে পাচ্ছি। ঠিক আছে, কে বিয়াসের কে পাচ্ছি, তাহলে আমি সেই কেটাই কিন্তু লিখেছি এখানে, ইন্টারফেসেড বিয়াস রিলেশন 0 কে। এখন সাজিয়ে লিখবো, সর্বপ্রথম ডি পাচ্ছি, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পাচ্ছি। তারপরে আমরা ইলেকট্রনিকের ক্লাস নাম্বার 65, তারপরে আমরা 0 পাচ্ছি, 0 কে পাচ্ছি, তারপরে আমরা 7 পাচ্ছি নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, দুটো একই সারির মধ্যে পাচ্ছি। ঠিক আছে, পি এর মধ্যে পাচ্ছি। তাহলে এটা হলো এইরকম করে। পরেরটা সেম একই ভাগ, কম্পিটিশন যেরকম আমরা যদি দেখি ইন্টারফেসের কম্পিটিশন রিলেশন অর্থাৎ তুলনামূলক, দেখবে কম্পারেট প্রশ্নের মধ্যে কম্পারেট থাকবে, তুলনামূলক থাকবে। ঠিক আছে, তাহলে সেমভাবে মেন ক্লাস আমরা যদি দেখি মরফোলজি কম্পারেট উইথ ফিজিওলজি। ঠিক আছে, ফিজিওলজি, মরফোলজি কম্পারেট উইথ ফিজিওলজি, তারপরে আমরা মেন ক্লাস মেডিসিন এল। ঠিক আছে, আমরা মেডিসিনের মধ্যেই পাবো সেই শব্দগুলো। তাহলে আমি সেমভাবে আইডিয়া ভার্বাল ফর্মুলাটা লিখবো, আইডিয়া ভার্বাল নোটেশন লিখবো। আইডেন্টিফাই করতে হবে কম্পারেট দেখে, তুলনামূলক যদি পরীক্ষা প্রশ্নে মাঝে থাকবে তাহলে ভাবে যে কম্পারেট রিলেশন। এখন কি রিলেশন, তিনটে সাবজেক্ট রয়েছে, মেন তিনটে ক্লাসিফিকেশন রয়েছে ফেস রিলেশনে, তিনটে ভাগের মধ্যে কোন ভাগটা হবে সেটা কিন্তু মানে প্রশ্ন দেখে যাচাই করতে হবে যে দুটো একই মানে দুটো আলাদা সাবজেক্ট না একই সাবজেক্টের মধ্যে কোনো সাব ক্লাসের মধ্যে আছে, সেটা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, মেডিসিনের মধ্যে এই শব্দগুলো পেয়ে যাচ্ছি, তাই মেডিসিন। তারপরে আমরা দেখো এখানে ফিজিওলজিটা আমরা পাচ্ছি এর মধ্যে। দেখো এখানে মরফোলজিটা এখানে অ্যানাটমি দিয়ে ধরা হয়েছে। ঠিক আছে, এটা মরফোলজি মানে যেহেতু দেখবে কোনো কোনো সময় কোনো প্রশ্নের শব্দ খুঁজে পাওয়া যায় না, তখন দেখবে সিমিলার টার্ম থাকে। ঠিক আছে, সেই অন্য কোনো টার্ম ধরে সেটা সেটা যোগ করা হয়, সিমিলার শব্দ আমরা অ্যানাটমি ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, সে 2 ধরা হয়েছে তার ক্লাস নাম্বার। তার মধ্যে সম্পর্ক পাচ্ছি আমরা সেমভাবে সেখানে যাব, কম্পিটিশনে তার এম পাচ্ছি অর্থাৎ 0 এম আমি লিখলাম। ঠিক আছে, তার সোজা ক্লাস নাম্বার আমরা যারা বেশি এল পাচ্ছি, তারপরে কোলন। কেন কোলন দিলাম, দেখবে ফর্মুলাটা বের করবে, দেখবে পি আমরা যে ফর্মুলাটা এইরকম আছে, এম আছে। ঠিক আছে, ফর্মুলাটা আগে একটু বলে দিচ্ছি তাহলে বুঝতে পারো কেন এখানে কোলন আসলো, এটা কিন্তু সবথেকে বোঝার বিষয়। আমরা এল লিখলাম সর্বপ্রথম। ঠিক আছে, তারপরে পি আছে, নিশ্চয়ই পি থাকবে। ঠিক আছে, তারপরে কিন্তু কোলন রয়েছে, ফর্মুলার মধ্যে দেখবে কোলন রয়েছে। ঠিক আছে, কোলনের পর দেখবে ই টু পি আছে। অর্থাৎ এটা কিন্তু ই টু পি। ঠিক আছে, এই কোলনের পরই কিন্তু আমরা ই টু পি গুলো পাচ্ছি, অর্থাৎ পি এর মধ্যে আমি কিছু পাইনি। ঠিক আছে, পি এর মধ্যে আমি কিছু পাইনি, আমি কিন্তু ই এর মধ্যে পেয়েছিলাম, তাই সেজন্য আমরা এল এর পর আমরা এল লিখলাম, পি এর মধ্যে কিছু পাইনি, পি অ্যাভয়েড করে তারপরে কোলন লিখে পরের ক্লাসটা আমি লিখেছি। ঠিক আছে, ই এর মধ্যে দুটো মানে দুটো তো সেম আইসোলেট, একই সারির মধ্যে পাচ্ছি, একই আইসোলেটের মধ্যে আমি পেয়েছি কিন্তু দুটো শব্দ, সেজন্য আমি কিন্তু কোলনের পরই কিন্তু আমি 2 আর 3 এর মধ্যে তুলনা করেছি। ঠিক আছে, 0 এম দিয়ে তুলনা করেছি।
পরেরটা চলে যাচ্ছি। দেখো ইন্টারফেসে ডিফারেন্স রিলেশন, ডিফারেন্স অর্থাৎ ডিফার, প্রশ্নের মধ্যে ডিফারেন্স কথাটা লেখা থাকবে, অর্থাৎ ডিফার থাকতে পারে, ডিফার বিটুইন, ঠিক আছে, হিন্দুজম অ্যান্ড বুদ্ধিজম, ঠিক আছে। তাহলে দেখবে এখানে হিন্দুজম অর্থাৎ এখানেও রিলিজন বোঝাচ্ছে, রিলিজন দেখিয়ে বোঝা যাচ্ছে যে দুটো মেন একটাই মেন ক্লাস, মেন ক্লাসের ভিতরে দুটো সাব আইসোলেট, ঠিক আছে, অর্থাৎ দুটো সাব আইসোলেট একই সারির মধ্যে পাচ্ছি, পি এর মধ্যে পাচ্ছি, অর্থাৎ রিলিজন। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক ডিফারেন্স যদি প্রশ্নের মধ্যে ডিফার থাকে তাহলে ভাবে যে ডিফারেন্স রিলেশন। এখন ডিফারেন্স হলো ইন্টারফেসের ডিফারেন্স রিলেশন, তাহলে ইন্টারফেসের ডিফারেন্স রিলেশন ইন্ডিকেট বাই, আমরা ডিফারেন্স ওখানে চলে যাব, দেখবে ডিফারেন্সের মধ্যে এন রয়েছে, তাহলে 0m হবে, ঠিক আছে, 0m, 0n4, Q2 0n4, ঠিক আছে। এটা কোনো কিছু বোঝার কিছুই নেই, যেহেতু আগেরটা বুঝতে পারলে এটাও একদম খুবই সহজ। তো পরেরটা আমরা যদি দেখি ইন্টারফেসেট ইনফ্লুয়েন্স রিলেশন, ঠিক আছে, দেখো এখানে প্রভাবিত সম্পর্ক বলা হচ্ছে, ঠিক আছে। দেখি এই ক্ষেত্রে কিন্তু কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা কোনো ব্যাপার নয়, কারণ আমরা এখানে রিলিজনই একটাই সাবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। এখানে কোনো ব্যতিক্রম নিয়ম নেই যে কোনটা আগে লিখতে হবে, আগেরটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল, যে প্রভাবিত হবে তাকেই আগে লিখতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে যেমন আমরা শুধুমাত্র একটাই মেন ক্লাস পাচ্ছি, তার ভিতরে পাচ্ছি আমরা বুদ্ধিজম জৈনিজম, তা আমি সেটাই লিখবো, প্রথমে যেটা পাবো সেটাই লিখবো, তারপরে জৈনিজম পাবো তারপরে সেটাই লিখবো, ঠিক আছে। তারপরে আমি যেহেতু ইনফ্লুয়েন্স, মাঝখানে ইনফ্লুয়েন্স থাকবে, অথবা ইনফ্লুয়েন্স প্রশ্নে যদি ইনফ্লুয়েন্স থাকে তাহলে ভাববে যে ইনফ্লুয়েন্স রিলেশন, তার সাথে মানে দুটো একটাই মেন ক্লাস থাকবে, মেন ক্লাসের ভিতরে দুটো সাব আইসোলেট থাকবে, তাহলে সেটা আমরা সম্পর্কে পাবো ইন্টারফেসেট ইনফ্লুয়েন্স রিলেশন। তাহলে আমি সেটা এখন যদি দেখি, আমরা ইনফ্লুয়েন্সে পাচ্ছি আর, ঠিক আছে, তাহলে আমরা 0r লিখবো, 0r লিখেছি, ঠিক আছে। বলো ওই 5টা, অর্থাৎ টোটাল কিন্তু 10টা নিয়ম হলো, এই 10টা নিয়মের মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, মানে ভিতরে এগুলো সাব নিয়ম, মানে একটু বুঝলেই কোনো সহজ, একদম কোনো কঠিন নয়, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে দুটো শেষ করে দিলাম, এগুলো এখন হোমওয়ার্ক দিব, ইয়ারের প্রশ্নগুলো দিব, করে পাঠাবে, অর্থাৎ ইন্টারফেসেট ইন্টার সাবজেক্ট ফেসিলিটেশন কমপ্লিট। এখন আমরা ইয়ারের প্রশ্নে চলে এসেছি, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, ঠিক আছে। আমি এখন ইয়ারের প্রশ্নগুলি দেখাচ্ছি কীরকম আসে পরীক্ষায়, দেখবে এখান থেকে পরীক্ষা প্রশ্ন পাবেই, ঠিক আছে, আজকে যেটা করাচ্ছি। দেখবে তোমাদের ইয়ারের প্রশ্ন অনেক সেট হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার অনেকগুলো সেট হয়, আমরা দেখি সবার প্রথম প্রশ্নটাই দেখি, সেট 1টা দেখি, আস্তে আস্তে সবগুলোই দেখি। তোমরা প্রশ্ন আগেই দেখেছো কীরকম প্রশ্নের প্যাটার্ন, 6 পেপার, ঠিক আছে। আজকে আমরা ক্লোন ক্লাসিফিকেশন করেছি, ডিডিসি করাইনি, আমরা ক্লোন ক্লাসিফিকেশনে আমরা যদি দেখি, সবার প্রথম দেখো এখানে সেই ধরনের প্রশ্ন দেখে প্রশ্ন আইডেন্টিফাই করতে হবে যে সেই ধরনের প্রশ্ন আছে কি, বলো এখানে কোথাও দেখতে পাচ্ছ প্রশ্ন, বলো প্রশ্ন দেখে চিনতে হবে আগে, ঠিক আছে। হ্যাঁ একটা আছে, 34 নম্বর, ঠিক, ইন্টারন্যাশনাল রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জার্মান অন মেডিসিন, ঠিক আছে। দেখো এটা তোমাদের আরেকটা ক্লাস করাবো, তারপরে এটা বুঝতে পারবে, ঠিক আছে। আরেকটা দেখো, এটা তো হলো মানে সেটার মধ্যে পড়বে, ধরতে পেরেছো এটাই যথেষ্ট, ঠিক আছে। মানে আরেকটা প্রশ্ন আছে দেখো, পেয়ে যাবে, এর মধ্যে আরেকটা প্রশ্ন পাবে, হ্যাঁ একটু আগে করালাম, ঠিক আছে, অর্থাৎ এটাও 2022-এ এসেছিল প্রশ্ন, ঠিক আছে। তারপরে আরেকটা দেখিনি, এখানে দুটো পেলাম,
দেখি পরের সেটটা দেখি, সেট 2। দেখো এখানেও প্রশ্ন একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, যেমন এই যে একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ, কোল্ড ওয়ার বিটুইন আমেরিকা অ্যান্ড রাশিয়া, ঠিক আছে, যেটা তুলনা করা হচ্ছে বিটুইন, ঠিক আছে। যেমন আরো দেখি আছে কি, একটা না একটা পাবেই, প্রত্যেকটা ইয়ারই প্রশ্নে দেখবে ফেস রিলেশন দিয়ে একটা প্রশ্ন পাবেই, ঠিক আছে, অথবা দুটো প্রশ্ন পেয়ে যেতে পারো। যেমন এখানে একটাই আছে, আর পাচ্ছি না, ঠিক আছে, পরেরটা যাচ্ছি, তাহলে এটা কেটে দিচ্ছি। তাই এই প্রশ্নগুলো তোমাদের পাঠিয়ে দেবো, তোমরা করে পাঠাবে ইয়ারের প্রশ্নগুলো। সেট 3 যাচ্ছি। যেমন এই যে একটু আগে করালাম, ঠিক আছে, ইনফ্লুয়েন্স অফ সোসাইটি অন লিটারেচার, সেই প্রশ্নটাই দিয়েছে, ঠিক আছে। এটা আশা করি পারবে, খুবই সহজ প্রশ্ন। দেখবে দুটো আলাদা আলাদা সাবজেক্ট, এটা কিন্তু সাবজেক্ট রিলেশন, ঠিক আছে, ফেস রিলেশন, ইন্টার সাবজেক্ট, অর্থাৎ দুটোই একই মেন সাবজেক্ট, তার মধ্যে সম্পর্ক। একটু আগে সেম প্রশ্নটাই দিয়েছে তুমি, যেমন এটা বিটুইন দেওয়া আছে, ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড চীন, চীনা, চায়না, ঠিক আছে, অর্থাৎ বিটুইন থাকলে সেটা যেহেতু একই দেশ, অর্থাৎ একটা সেম আইসোলেটের মধ্যে পাচ্ছি, ঠিক আছে, তাহলে সেমভাবে এটা ইন্ট্রাফ্যাসেট হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু দুটো প্রশ্ন পাচ্ছি, ঠিক আছে, সেম টাইপ, অর্থাৎ ফেস রিলেশন থেকে দুটো প্রশ্ন পাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা সেটে দেখো একটা না একটা দিয়েছেই, ঠিক আছে, ওই একই টাইপের প্রশ্ন পাবেই। তারপর আমি সেট 4 প্রশ্ন দেখি 2022 দেখি, অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রশ্ন হয়, ঠিক আছে, যেমন 2022-এর কিন্তু অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিক্যালের প্রশ্ন। আমরা পরেরটা দেখি, যেমন একে ইমপ্যাক্ট দেওয়া আছে, ঠিক আছে, প্রভাবিত বলছে, একই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, ওই একই টাইপের প্রশ্ন, ঠিক আছে। ফাইভে দেখি, যেমন এই যে এটা বিটুইন দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, তারপরে এই যে এটা যেমন রিসার্চ অন, না এটা আলাদা, যেমন এটা ফর দেওয়া আছে, ঠিক আছে, ইউজ অফ রেডিও ফর টিচিং রুরাল কমিউনিটিস, শুধু যেমন এখানে পক্ষপাত বলা হয়েছে, ঠিক আছে, বিয়াস রিলেশন, তাহলে এই প্রশ্নগুলো পাঠিয়ে দেবো, তোমরা করে পাঠাবে, ঠিক আছে, নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে। তাহলে আজকে এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। নেক্সট ক্লাস বুধবার রয়েছে তোমাদের।
যেটা 8টার সময় হয়। হুম হুম। ঠিক আছে, আমি আজকে দিতে পারবো, আমি কালকে, কালকে 10টার পর মানে কালকে রাত্রের দিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমাকে কালকে একটা পরীক্ষা রয়েছে, আমাকে যেতে হবে সেজন্য। হ্যাঁ, তোমাদের যেটা রুটিন সেটাই হবে। সোমবার দিনের ক্লাসটা আমি করে দিলাম, কারণ সোমবার দিনটা ক্লাস তোমাদের হবে না। হুম 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 হুম। আর যাদের যেরকম টাইম সেরকমই হবে।